আমাদের রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো আপলোড করে চট করে দেখে নি যে আমাদের অডিট অনলাইনে কি করতে হবে। এই যে ধরুন আমি একটা জিপির লগ ইন করে আছি, আমাদের কি হবে, আপনাদের যেদিন অডিট আছে সেদিন অডিটর যখনই এন্ট্রি মিটিং রিকোয়েস্টটা পাঠাবে তখন আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আপনার ভিডিও অফ আছে তো স্ক্রিনে আসছে না। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা আমি শেয়ার করিনি। এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। এইবার আমরা যেটা করব, বড় করা যাবে না? আমরা বড় দেখছি, যথেষ্ট বড় হয়েছে। ভার্চুয়াল অ্যাকাউন্টে চালু হয়, তাই তো? হ্যাঁ এই যে দেখুন অ্যাড্রেস বারে আমাদেরকে লিখতে হবে auditonline.gov.in। দেখবেন ঠিক আছে, পেমেন্ট করার সময় দেখবে একটা দেখাচ্ছে তো মাই ওয়ালেট থেকে, আর একটা দেখবেন থেকে ইউপিআই এর মাধ্যমে আছে, ওইটা দিয়ে হচ্ছে কিনা দেখুন, একটা পেমেন্ট করে দেখুন। ভার্চুয়াল অ্যাকাউন্ট নাই করলে যখন পেমেন্ট করবেন থ্রু ওয়ালেট করবেন না, থ্রু ইউপিআই অ্যাপের মাধ্যমে করবেন। আপনি একটা পেমেন্ট করে দেখুন ছোট অ্যামাউন্ট, এই যখন পেমেন্টের অপশনটা আসবে ঘুরছে এখনো, ওয়ালেটটা তো এটা স্টপ হোক, তারপরে আমরা এই পোর্টালটা খুব স্লো আছে এবং অডিট চলছে যার জন্য একটু সমস্যা হচ্ছে, তো আমি দেখে নিই। হ্যাঁ ট্যাক্স কালেক্টর লগইন দিয়ে ঢুকতে হবে। বড়দা যদি একটু কাটতে বলে তাহলে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে অফিস থেকে করলে তো এই একটা সমস্যা, কি খুব একটা জটিল কিছু ব্যাপার নেই। হ্যাঁ এই যে ধরুন একটা জিপির আমি লগ ইন করছি, এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড আমাদের মিটিং শেষের পরে আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অডিট অনলাইনের আপনাদের যে আইডি পাসওয়ার্ড বিগত দিনে অডিট হয়েছে সেটা দিয়ে একবার লগ ইন করে দেখে নেবেন। যদি কারোর লগ ইনের কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাবেন, না হলে অডিটের দিন যদি বলেন যে আমার লগ ইন হচ্ছে না তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাব আমরা। হ্যাঁ নবীন বাবু, হ্যাঁ হ্যাঁ অডিট অনলাইনটা আমি অন করে দেখলাম, মানে লগ ইন করে দেখলাম, ওখানে কিন্তু এন্ট্রি মিটিং এর কোনো কিছুই এখনো আসেনি। ঠিক আছে, আসবে অডিটের দিন, আসবে অডিটের দিন সকালে আসবে। ঠিক আছে, আচ্ছা অডিটের দিন সকালে যদি আসে তাহলে সারা দিনের মধ্যে অল টোটাল ডকুমেন্টস কি আপলোড করা সম্ভব হবে? এই যে এই ডকুমেন্ট গুলো আপনাদেরকে আপলোড করতে হবে, এগুলো অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। প্রোফাইল অফ গ্রাম পঞ্চায়েত অ্যাটাচ ফরম্যাট, এই যে দেখুন অ্যাটাচ ফরম্যাটটা কি আছে, এই হচ্ছে অ্যাটাচ ফরম্যাট, এগুলো আগেও করেছেন। আর বিআরএস অ্যাকাউন্ট ওয়াইজ বিআরএস, এটা আপনাদেরকে করতে হবে। ঠিক আছে, একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। এগুলো তো পেয়েছি, আমি তা বলছি না, আমি বলছি টোটাল ডকুমেন্টটাই তো ওই অডিটের দিন আপলোড করতে হবে। অডিটের দিন আপলোড করতে হবে, আপলোড হয়ে যাবে, কিন্তু আগে থেকে ডকুমেন্ট গুলো একটা জায়গায় ডাউনলোড করে রাখতে হবে বা স্ক্যান করে রাখতে হবে। এটা কি পিডিএফ না জেপিজি থাকবে? পিডিএফ। আমি দেখি একটু লগ ইন তো হলো, হ্যাঁ এইবার হবে। এই যে দেখুন এটা ধরে নিলাম আপনার জিপির লগ ইন হচ্ছে। জেলার নেট তো আমাদের থেকে খারাপ। না এটা পোর্টালের প্রবলেম, এটা নেটটা দিয়ে দাও। হ্যাঁ এই যে দেখুন আপনারা যখনই লগ ইন করবেন তখন এরকম দেখাবে। এখানে আপনাদের কাজ হবে এই ইনবক্সে এখন দেখুন হয়তো
দেখাচ্ছে আপনার 3, পরে সেটা যখনই ফিগারটা বাড়বে তখনই বুঝবেন যে কোনো এন্ট্রি মিটিং রিকোয়েস্ট এসছে। এদের এন্ট্রি মিটিংটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, তার জন্য এটা এই যে দেখুন এখানে দেখাচ্ছে সেন্ডে 4। তো এখানে যেটা করতে হবে এই মোর ইনফোতে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে দেখবেন এখানে যে তারিখটা আছে না, সেই তারিখের একটা লিঙ্ক চলে আসবে। এখানে এখানে 3-এর পরে 4 নম্বর একটা লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কের উপরে এরকম ভাবে ক্লিক করতে হবে। জাস্ট সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই লিঙ্কে ক্লিক করতে হবে, করে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করে সেভ অ্যান্ড সেন্ডে ক্লিক করতে হবে। তারপরে 2 গিয়ে অডিটরদের নামগুলো সিলেক্ট করতে হবে, করে অডিট ডেটটা দিতে হবে, দিয়ে সেন্ড করে দিতে হবে। ব্যাস এইটুকুই কাজ। আমি একটু দেখে নিই এখানে এই জিপিটা কি করেছে। এই অনির্বাণ ফোন করছিল, একটু কথা বললেন না তো? আগে যে চিঠি আপলোড করতো সেটা করতে হবে না? হ্যাঁ করে দেবেন, কোনো অসুবিধা নেই। ওখানে অ্যাটাচ ফাইলের যখন অ্যাকসেপ্ট করবেন না, তখন একটা অ্যাটাচ ফাইলের একটা জেমস ক্লিপের মতো আইকন দেখাবে, সেখানে গিয়ে অ্যাটাচ করে দেবেন আর বক্সে লিখে দেবেন আপনার রিমার্কস। এই যে দেখুন এই জিপিটার আজকে অডিট হচ্ছে, এই যে ভেরিফিকেশন অফ এন্ট্রি মিটিং এটা হয়ে গেছে। তো আমি একটু দেখে নিই এনারা কি করেছেন। কি কথা হলো না? আচ্ছা, এটা দেখানোর কিছু নেই, আপনারা লিংকে ক্লিক করলেই বুঝতে পারবেন। তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি কথা হলো ব্লকের সঙ্গে বলুন। এই যে দেখুন এই ওই লিঙ্কটাতে ক্লিক করলে এই উইন্ডোটা দেখাবে, ঠিক আছে? এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের নাম দেখাবে, এখানে অডিটরের নাম দেখাবে, ঠিক আছে? এখানে আপনারা এই জেমস ক্লিপটায় ক্লিক করে আপনারা আপনাদের চিঠিটা আপলোড করে দিতে পারেন। আর এখানে রিমার্কসের ঘরে কিছু লিখে অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ অ্যান্ড সেন্ড করবেন। সেভ অ্যান্ড সেন্ড করার পরে একটা ভেরিফিকেশন উইন্ডো আসবে, সেখানে কি করতে, সেখানে কি আসবে, 2cc আর ডেট। 2তে অডিটরকে সিলেক্ট করতে হবে আর ডেট দিয়ে সেন্ড করে দিতে হবে। তাহলে প্রথমে সেভ অ্যান্ড সেন্ড, তারপরে অডিটরদের নাম সিলেক্ট করতে হবে, সিসিতে কিছু আসবে না, আর অডিট ডেটটা সিলেক্ট করে দিয়ে সেন্ড করে দিতে হবে। এইটুকুই কাজ। এইটুকু কারোর বুঝতে অসুবিধা হয়েছে? যদি কারোর কনফিউশন থাকে এটুকু বলুন। ঠিক আছে, বুঝতে পেরেছি। আরেকবার দয়া করে বলুন, একটু শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এই যে আপনারা লগইন করবেন তো, এই ইনবক্সে গেলে করতে হবে। প্রথম থেকে একটু বলুন প্লিজ, একটু ডেট দিতে হবে। কই দেখি? হ্যাঁ, তারপরে সেভ এন্ড সেন্ড। এই যে হোম সেভ এন্ড সেন্ডটা হবে না, আসলে সময় লাগছে তো, এখানে পোর্টালটা স্লো চলছে। কাজ করছিলাম বলে ফোন তোলা হয়নি, এত প্রবলেম থেকে বলো। বোদরা গ্রাম পঞ্চায়েত, শালিদের মামার বাড়ি। তোর ছোট শালির বাড়ি ওখানে না? এই আমার সাউন্ডটা অন রয়েছে, আমি খেয়াল করি। আরে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটা হতে পারে। তাহলে ওই শালির বাড়িটারি এইগুলো শোনাবে। এই যে দেখুন ভোগালী ওয়ানের সেক্রেটারি সাহেব, আপনি বলছিলেন তো, এই যে যিনি বলছিলেন খুব সম্ভবত ভোগালী ওয়ানের সেক্রেটারি সাহেব, এই যে এখন দেখাচ্ছে 3, তখন হয়ে যাবে 4। এই মোর ইনফোতে ক্লিক করবেন, ক্লিক করে যে তারিখের অডিট, এই যে মোর ইনফোতে আমি ক্লিক করলাম,
সময়টা লাগছে এই আর কি, আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ, যেটা পাঠাও যেটা দিয়ে যাবে ঠিকঠাক পাবে। আমরা আবার কিউআর কোড দিলে কি কিউআর কোডে স্ক্যান করলে হবে? হ্যাঁ, তাহলে ওই নাম্বারটাই দাও, আমি চেক করে দিয়ে পাঠাবো। তাহলে ইনবক্সে গিয়ে আমাদের মোর ইনফোতে ক্লিক করতে হবে। করার পরে আমরা আমাদের কাছে যে রিকোয়েস্টটা আসবে সেই লিঙ্কটাতে ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করে আমরা এই যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন, আমি আর ক্লিক করছি না। এই লিঙ্কগুলোতে এই যে টাস্ক নেম, এইখানে ধরুন আপনার যদি 1 তারিখ অডিট হয় মানে কালকে, এই 1 তারিখের ডেট দিয়ে একটা মেসেজ আসবে, সেটা এই অ্যাকশনের উপরে ক্লিক করতে হবে, করে অ্যাকসেপ্ট করতে হবে, করে সেভ অ্যান্ড সেন্ড করতে হবে। সেভ অ্যান্ড সেন্ড করলেই আপনারা বুঝতে পারবেন সেখানে আবার একটা উইন্ডো খুলবে, ভেরিফিকেশনের উইন্ডো। সেখানে আপনারা টু বলে একটা জায়গা থাকবে, সেখানে অডিটরদের ওখানে ক্লিক করলেই দেখবেন অডিটরদের নাম উঠে আসছে। সেখানে অডিটরদের নামগুলো সিলেক্ট করবেন, আর ডেট অফ মিটিং, ডেট অফ রিপ্লাই সেখানে কালকের ডেটটা দেবেন, দিয়ে সেন্ড করে দেবেন। এইটুকুই হচ্ছে এই পোর্টালে কাজ। আর অডিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার রিপোর্টটা এখানে এখানে আপলোড করবে অডিটর। এটুকুই কাজ। এই দেখুন এখানে আমি ক্লিক করলাম, এই 2023 সালের একটা অডিট, এই অ্যাকশনে ক্লিক করলাম। না আপনি আগে কোনো স্টেপ জাম্প করে দিলে কনফার্ম তো ভাউচার নারেশন কি পারপাস পেমেন্ট ছিল? রোড রিপেয়ার আমরা কি লিখলাম? আমরা লিখেছি অ্যাডজাস্ট। এই যে দেখুন, এই যে ভিউ রিপোর্ট, তার মানে এর অডিটটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে রিপোর্টটা ডাউনলোড করে নেওয়া যাবে। তো এটুকুই এই পোর্টালের কাজ। আমি এবার আমাদের যেখানে আপলোড করতে হবে সেই পোর্টালে যাই। আমাদের কি করতে হবে? না নবীন, একটু 1 মিনিট, আমরা এটা অ্যাকসেপ্টটা করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, নেওয়ার পর কি সাইন আউট করে থাকতে পারি পরে রিপোর্ট দেখার জন্য? একদম 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 একদম। আর এই পোর্টালে কোনো কাজ নেই। বাবু এখানে আরেকটা কথা বলার, যেটা হরিহরপুরের সেক্রেটারি বলছিল বিমান, যে এই যে এন্ট্রি পয়েন্ট মিটিং অ্যাকসেপ্ট করার সময় কোনো লেটার যদি আমরা নাও দিই, শুধুমাত্র মেসেজ বক্সে অ্যাকসেপ্টেড বলে লিখে ওই অ্যাকসেপ্টটাতে বাটনে ক্লিক করে সেভ এক্সিট করলেও কিন্তু হয়ে যায়। আমাদের আগের বারে অডিটর তাই বলেছিল। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি। কেউ একজন বললেন যে লেটার আপলোডের ব্যাপারটা, সেই জন্য আমি ওই জায়গাটা দেখালাম কোথায় লেটারটা আপলোড করবেন। মানে লেটারটা আপলোড না করলেও চলে? হ্যাঁ, না করলেও চলে। ঠিক আছে। তাহলে প্রথমে যেটা করতে হবে সেভ অ্যান্ড সেন্ড। সেভ অ্যান্ড সেন্ড করার পরে 2তে গিয়ে অডিটরের নামগুলো হ্যাঁ 2তে গিয়ে অডিটরের নামগুলো বেছে নিতে হবে, নিয়ে ডেট অফ রিপ্লাই দিতে হবে, দিয়ে সেন্ডে ক্লিক করে দিতে হবে। এই হলো এন্ট্রি মিটিং অ্যাকসেপ্ট হয়ে যাবে। সেকেন্ড যে কাজটা আছে আমাদের, পিএমএস পোর্টাল। আপনারা জানেন wbpms.in, এই পোর্টালে আমাদেরকে লগ ইন করতে হবে। ধরো তো করছে wbpms.in, এই পোর্টালে লগ ইন। দেখতে পাচ্ছেন তো সবাই? এই ইউজার ম্যানুয়ালটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে। তাহলে wbpms.in এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আমরা কি করব, এই যে অডিট ম্যানেজমেন্ট সিস্টেম যে আদার মডিউলের মধ্যে আছে, স্যার কার আইডি দিয়ে লগইন করব? স্যার লগইনটা কার আইডি দিয়ে হই? ইয়ে সাহেবেরও হবে, সেক্রেটারি সাহেবেরও হবে। ইয়ে সাহেবেরটা দিয়েই করবেন। ঠিক আছে। হ্যাঁ, জিপিএমএস থেকে করলে। তাহলে এবার লগ ইন করার পরে আমাদের এই আদার মডিউলে যেতে হবে, গিয়ে অডিট ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লিক করতে হবে। তারপরে খুব ছোট্ট কাজ, এরকম একটা স্ক্রিন দেখাবে। এই স্ক্রিনটা দেখাবে। তারপরে এই যে ইউজার চ্যাট এবং ইউজার লিস্ট, এই আপনারা যদি এখন লগ ইন করেন আপনাদের দেখবেন ইউজার চ্যাট লিস্টে কিচ্ছু দেখাচ্ছে না, এরকম দেখাচ্ছে, জাস্ট এরকম।
তো আপনাদের যেদিন এন্ট্রি মিটিং অ্যাকসেপ্ট হবে সেদিন আপনাদেরকে এরকম দেখাবে, ঠিক এরকম, জাস্ট এরকম। তখন আপনাদের কি করতে হবে, এই যে তীর চিহ্ন আছে না, ডান দিকে মুখ করা তীর চিহ্ন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে চুজ ফাইল করে, ধরুন জেনারেল ক্যাশ বুক আপনি সিলেক্ট করলেন, কম্পাইল কালেকশন এন্ড এক্সপেন্ডিচার রিপোর্ট সিলেক্ট করেছেন, করে এখানে চুজ ফাইলে গিয়ে কালেকশন এন্ড এক্সপেন্ডিচার রিপোর্ট যেটা জিপিএমএস থেকে ডাউনলোড করে রেখেছেন, আগে থেকেই এই রিপোর্টগুলো ডাউনলোড করে একটা প্যাডে রাখবেন। এবং পেমেন্ট ভাউচার এবং রিসিভ ভাউচার যেটা বলার, হ্যাঁ পরে ফোন করতে না তো, দেখো না কি বলে, হ্যাঁ যেগুলো মানে আপলোড করতে হবে অডিটের দিন, সেগুলো আগে থেকেই আপনারা ডাউনলোড করে রাখবেন। রাখার পরে অডিটের দিন যেই এন্ট্রি মিটিং অ্যাকসেপ্ট করবেন, সঙ্গে সঙ্গে এগুলো চুজ ফাইল করে আপলোড করে দিতে হবে। আপলোড করে এখানে সাবমিট করে দিতে হবে, ঠিক আছে? এই জায়গাটা বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। খুব সহজ জায়গা। আমরা wbpms.in এ লগইন করব, ইএসআইএল লগইন দিয়ে। লগইন করার পরে আদার মডিউলের মধ্যে অডিট ম্যানেজমেন্ট সিস্টেম, জাস্ট লাইক দ্যাট, এরকম অডিট ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লিক করব। করলেই অডিট ম্যানেজমেন্ট মডিউলে আমাদেরকে ঢুকিয়ে দেবে। এবার এখানে কি দেখাচ্ছে, ইউজার চ্যাট আর ইস্যুস। ইউজার চ্যাটে আমরা ফাইল আপলোড করব, আর ইস্যুসে আমরা অডিটরের মেসেজ দেখতে পাবো, ঠিক আছে? তো স্ক্রিনটা যখন এরকম দেখাবে তখন আমাদের বুঝতে হবে আমাদের ডকুমেন্ট আপলোডের অ্যাক্সেস এখনো দেওয়া হয়নি। যখন এরকম দেখাবে তখন বুঝতে পারবো আমরা যে আমাদের ডকুমেন্ট আপলোডের অ্যাক্সেস দিয়েছে। তখন আমরা এই ডান দিকে মুখ করা অ্যারো চিহ্ন যেটা আছে গোল সার্কেলের মধ্যে, এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করব যে রিপোর্টটা আমরা আপলোড করতে চাই, সেই রিপোর্টটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরকম দেখাবে, এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমাদের যে ফোল্ডারের মধ্যে এই রিপোর্টগুলো রয়েছে সেখান থেকে বেছে নেব। বেছে নিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব। মাল্টিপল চয়েস করা যাবে না, অন বাই অন আপলোড করতে হবে। হ্যাঁ 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 একদম। কোনো একটা রিপোর্ট যদি খুব বড় হয়ে যায়, 2 MB বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পার্ট বাই পার্ট আপলোড করতে পারবো, ঠিক আছে? ম্যাক্সিমাম 2 MB? হ্যাঁ ম্যাক্সিমাম 2 MB। আর আরেকটা প্রশ্ন নবীন বাবু, সেটা হলো যে এই যে ডকুমেন্টগুলো আপলোড করতে বলা হচ্ছে, মনে করুন ফর্ম 27, সিসিআর বা জেনারেল ক্যাশ বুক, এগুলো তো সাইন্ড নাকি জিপিএমএস জেনারেটেড? ডাউনলোডেড কপি। জিপিএমএস এর কোনো ডাউনলোড করা ফাইল সাইন করতে হয় না, ডাউনলোডেড কপি দিলেই হবে। এটা আপনারা এর আগেও অডিট করেছেন, সেখানে সাইনের কোনো প্রয়োজন হয়নি। বলছি ক্যাশ বইয়ের ভলিউম তো বড়, তাও 2 MB এর বেশি হবে না, আপনি ডাউনলোড করে দেখুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যদি দেখেন যে 2 MB এর বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে পার্ট বাই পার্ট করবেন, 6 মাস করে করবেন। ওকে ওকে ঠিক আছে। নবীনদা কম্প্রেস করলে ছোট হবে না? কম্প্রেস করার দরকার নেই, এখানে পিডিএফ বলেছে, ঠিক আছে? এই যে আপলোড হয়ে গেলে এরকম দেখাবে, লিস্ট অফ ডকুমেন্ট, আপলোডেড ডকুমেন্ট, জাস্ট এরকম দেখাবে আপলোড হয়ে গেলে। হ্যালো নবীনদা, যেটা 2 MB বেশি হয়েছে আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। প্রথমবার ধরুন ক্যাশ বুক সিলেক্ট করে আপলোড করলাম, দ্বিতীয়বার আবার ওটাকে সিলেক্ট করে আপলোড করলে চলে যাবে তো নাকি? হ্যাঁ যাবে। আগেরটা মুছবে না তাই তো? না আগেরটা মুছবে না। নবীনদা, সব পেমেন্ট ভাউচারই এখানে সাবমিট করতে হবে না? এইখানে এই দেখুন, এই যে আমাদের বলা হয়েছে, কি বলা হয়েছে, আমরা যে ওয়ার্ড ফাইলটা দিয়েছি এখানে পরিষ্কার বলা আছে, কি বলা আছে? apart from the above all receipt and payment vouchers of first working day of the financial year and last 2 working days of the same financial year, physical voucher মানে আপনার ওয়ার্কিং ডেতে যদি ভাউচার না থাকে, আরে যেদিন যে ওয়ার্কিং ডেতে ভাউচার আছে সেটা দেবেন।
প্রথম দিন না হয় তার দ্বিতীয় দিন আছে, তৃতীয় দিন একদম 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 ওইরকম ভাবে দেবেন। হ্যাঁ, যেদিন আছেন সেদিনে দেবেন, যেদিনের আছে, ঠিক আছে। তাহলে এটাই তো দিতে হবে সমস্ত ফিনান্সিয়াল ইয়ারে, তো লাগবে না। না না না, সেটাই আমাদের ওয়ার্ড ফাইলে তা বলা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, আপনারা একজন বলুন আমায় ভাউচার কবে কবে আপলোড করবো, একজন শেয়ার করুন। প্রথম কাজের দিন আর একদম লাস্ট শেষ দুটো কাজের দিন, মানে যা এপ্রিল মাসের প্রথম ওয়ার্কিং ডে তে যদি থাকে আমাদের ভাউচার তাহলে সেই দিন। হ্যাঁ, আর মার্চ মাসের মানে 30 তারিখে যদি থাকে তো সেই দিন, বা তার আগে যদি থাকে লাস্ট ওয়ার্কিং ডে, লাস্ট 2 ওয়ার্কিং ডে, ঠিক আছে। 30-31 ঠিক আছে, মানে পরিষ্কার কথা 1-2 নম্বর ভাউচার দিতে হবে, 1 থেকে 2 বার 3 বার, আর লাস্টে যে কটা ভাউচার যদি 700 একদম। এখানে দেখুন এই যে প্রোফাইল অফ গ্রাম পঞ্চায়েত ফর্ম 27, এই যে রেজুলেশন অফ ফর্ম 27, জেনারেল বডির যে রেজুলেশনে পাস হয়েছে ফর্ম 27, তারপরে কম্পাইল রিপোর্ট, জেনারেল ক্যাশ বুক, এন্টায়ার সাব ক্যাশ বুক অফ 15 ফিনান্স, ঠিক আছে। সাব ক্যাশ বুক, এন্টায়ার সাব ক্যাশ বুক শুধুমাত্র 15 ফিনান্সের জন্য। নবীনদা, এই ফর্ম 27 অ্যাপ্রুভের যেটা ধরুন 24-25-এরটা তো 25-26-এ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই মিটিং একদম এখানে পরিষ্কার বলা আছে ফর্ম 27 কোন ইয়ারের হচ্ছে, 24-25-এর, তার অ্যাপ্রুভাল হয়েছে কোন মিটিং এ, সেই মিটিং এ, ঠিক আছে। ঠিক আছে, খাবো না। হ্যাঁ, কন্ডাক্ট অফ ইন্টারনাল অডিট এগুলো দেখে নেবেন যদি কিছু থাকে। এখানে বলেছে আদার লেজার্স এন্ড জার্নাল। আদার লেজার্স মানে লেজার মানে সমস্ত লেজার যেগুলো কম্পাইল রিপোর্টে আছে দেখবেন। আচ্ছা আচ্ছা, সব লেজার গুলো দিতে হবে। হ্যাঁ, ডাউনলোড করে নেবেন, কখন কোনটা চাইবে কোনো ঠিক নেই তো। ঠিক আছে। ওরে জুলমত, লেজার মানে সব লেজার কম্পাইল রিপোর্টে যতগুলো আছে সবগুলোই ডাউনলোড করে রাখবেন, 1/4 থেকে 31/3, ঠিক আছে। এই যে দেখুন, এই যে সমস্ত আছে, এই যে লিস্ট অফ আনক্যাশড আনক্রেডিটেড চেক মানে হচ্ছে বিআরএস চেক লিস্ট, এটা সাব ক্যাশ বুক অফ অল আদার ফান্ডস ফর দ্য মান্থ অফ মার্চ, মানে 15 ফিনান্সের সাব ক্যাশ বুক হচ্ছে এন্টায়ার ফিনান্সিয়াল ইয়ারের, আর অন্যান্য যে অ্যাকাউন্ট গুলো আছে তার সাব ক্যাশ বুক হচ্ছে শুধুমাত্র মার্চ মাসের, ঠিক আছে। ব্যাংক পাসবুক, ব্যাংক স্টেটমেন্ট, মার্চ মাসে, ঠিক আছে। আর এই যে নিচে দেখুন, এটা কিন্তু আপনারা রেডি রাখবেন, এই যে জিপি প্রোফাইল, এখানে সই হবে, স্ক্যান হবে, আর এই রিকনসিলিয়েশন মানে অ্যাকাউন্ট ওয়াইজ, বেগুনি কালারের একটা পেন বাটন না, ঠিক আছে। আর এটা কি বলেছে, কথা বললে কি হবে, কথা বললে কিছু করার নেই, ফাইলটা আজকে একটু দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কাজ। আর নেক্সট যেটা আছে, নয়নদা সিলটা নিয়ে যাও। হ্যাঁ, বলছি ডিমান্ড রেজিস্টারের লাস্ট পেজটা দিলে হবে, যেখানে ব্যালেন্স শো করছে। সেটাই তো এতদিন অডিটে দিয়ে এসছেন, সিনপটিকটা, তাই তো। হ্যাঁ, ওটাই দেবেন। আর এই দেখুন, অডিটরের মেসেজ এরকম দেখাবে। ঠিক আছে, এটুকুই আমাদের কাজ করতে হবে। আমাদের যেটা বলা হয়েছে, হ্যাঁ, সমস্তটাই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের মূল বক্তব্য। এর মধ্যে যদি কারোর কিছু কোয়ারি থাকে আপনারা করুন। এইবারে কাজ করতে প্রবলেম হবে। হ্যাঁ, তার আগে হবে না, সেরকম কোনো প্রবলেম হবে না। আমরা যেটুকু আজকে অডিট হচ্ছে, তো
অডিট আপলোড ডকুমেন্ট আপলোডিং এ এর আগে অডিট অনলাইনে যে সমস্যাগুলো হতো সেই সমস্যাগুলো আজকে দেখলাম না হচ্ছে। যাই হোক, দেখা যাক, আপনারা যেদিন করবেন সেদিন সমস্যা হলে তখন দেখে নেওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে। আর কারোর যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই করুন। আমাদের দুটো জায়গা আছে। হ্যাঁ, হ্যালো নবীনদা, আমি একটু লেটে ঢুকেছি কারণ আমাদের এখানে সমস্যা হচ্ছিল। একটু অডিট অনলাইন যেটা খুলে বললেন ওইটা একটু বলুন না। অডিট অনলাইনে আমাদের যেটা করতে হবে শুধুমাত্র ইনবক্সে গিয়ে এন্ট্রি মিটিংটা করতে হবে। কিয়াসউদ্দিন লস্কর মিটিংটা কোথা থেকে দেখাবো সেটা আপনি বলেছেন। ইনবক্স থেকে আচ্ছা, ইনবক্সে গিয়ে মোর ইনফোতে ক্লিক করবেন, তাহলেই ওখান থেকে আপনি পেয়ে যাবেন। এতটুকু একটা সিঁড়ি করেছে। আচ্ছা সিঁড়ি তো মানে সেটা অডিট রিপোর্ট দেওয়ার পরে, তাই তো? তাহলে নবীনদা হাবাটা সিঁড়ি আজকে দেখে আসি, পিপিটি কি দেবেন, শেয়ার করে দেবেন পিপিটিটা? হ্যাঁ, সব শেয়ার করে দিচ্ছি আমি 12 গ্রুপ। আচ্ছা নবীনদা, আহাদা, হ্যাঁ আপনি একটু ব্রিফ করে দিন তো। আমি যেগুলো বললাম সবাই শুনুক, কারোর যদি কোনো কনফিউশন থাকে তাহলে স্টেপ বাই স্টেপ। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অডিট অনলাইন সাইট আমরা খুলবো, লগইন করব। করার পর ওখানে যেখানে মেসেজ বক্স, ওখানে 3 বা 4 থাকবে, 4 থাকবে অডিটের দিন, কারণ আরেকটা মেসেজ থাকবে। সেটা দেখার পর ওখানে আমরা মোর ইনফো বলে একটা ছোট্ট করে লেখা থাকবে বক্স। হ্যাঁ হ্যাঁ, মোর ইনফো থেকে ক্লিক করব। ক্লিক করলে একটা লিংক পাবো, যে তারিখে অডিট সে তারিখ দিয়ে একটা লিংক পাবো। হ্যাঁ, লিংক পাবো। লিংকটাকে ওপেন করার পর সেভ এন্ড সেন্ড করব। নিচে থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ এন্ড সেন্ড করব। করার পর অডিটরস এর নেম সিলেকশন করতে হবে 2 তে গিয়ে। হ্যাঁ, এটা কি জানো, সেখানে সিলেকশন করার পরে ডেট সিলেকশন করব। হ্যাঁ হ্যাঁ, ডেটটা ঠিক করে তারপর সেভ এন্ড সেন্ড করব। পরে আমার ওই হ্যাঁ, তখন কিন্তু সেভ এন্ড সেন্ড আসবে না, তখন সেন্ড আসবে, সেন্ড করে দেব। আচ্ছা, সেন্ড করব। করার পরে আমার ওটা এই পোরশনে অডিট অনলাইনের কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ, এবার আমার পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে যাব। ইয়ের লগইনে গিয়ে ওখানে অডিট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। হ্যাঁ, ওখানে আমরা জাস্ট এখানে। হ্যাঁ, এটা আমরা এর আগে যে ভাস একবার অডিট করেছিলাম 18 19 17 18 18 19 এর করিয়েছিলাম, সেই সিস্টেম ওখানে ক্লিক করার পরে এই অংশটা আসবে, পিআরআই স্ক্রিন আসবে। এখানে তারপর ইউজার চ্যাটে আসবে। আর ইস্যুটা হচ্ছে অডিট কোনো নোট দিলো বা কোনো কিছু বললো, মেসেজ যেটা করবেন বা কোনো কিছু চাইবে যখন এক্সট্রা, সেটা দেখে নিয়ে আপলোড করতে হবে। আদার্স যে আপলোডের আছে, আর বাকিটা ইউজার চ্যাটে যা যা ইনফরমেশন এই যে আমরা পিডিএফ ফরম্যাটে পেয়েছি যেগুলো আপলোড করতে হবে সেগুলো পরপর করতে থাকবো। ফর্ম 27 হোক, অর্থের রেজুলেশন, ফর্ম 27 বা ফর্ম 27 এর রেজুলেশন, সাব ক্যাশ বই, লেজার, যেগুলো পরপর বলা আছে, বা প্রথম কাজের দিনের যে ভাউচারগুলো আছে সেই ভাউচারগুলো পিডিএফ, এবং শেষ দুটো কাজের দিনের পিডিএফ গুলো আপলোড করব। হ্যাঁ, ভাউচারগুলো কিন্তু জিপিএমএস থেকে ডাউনলোড করা ভাউচার নয়। সেই ভাউচারগুলো কিন্তু আপনাদের যে ম্যানুয়াল ভাউচার সেগুলো স্ক্যান করবেন। ধরুন জিপির পাশের চায়ের দোকানদারকে বিল দিয়েছেন, সেই ভাউচারটা স্ক্যান করতে হবে। এখান থেকে কিন্তু সিস্টেম জেনারেটেড ভাউচার নয়, ঠিক আছে? এই জায়গায় ক্লিক করতে হবে, করলে ওইগুলো করা যাবে। মোটামুটি ইউজার চ্যাটে সেইগুলো আপলোড করব। আর ইস্যুতে যখন কিছু বলবে তখন আদার্স পোরশন একটা থাকে। এবারে আছে কি ওটা? হ্যাঁ আছে। সেখানে গিয়ে ওই যারা নোট দেবেন ওনারা কোয়ারি যা দেবেন তার উত্তর যদি আমরা আপলোড করতে চাই সেখান থেকে করতে হবে। হ্যাঁ, এই জাস্ট এই জায়গাটা, ঠিক আছে? এই দুটোই জায়গা, আর কিচ্ছু নেই, ঠিক আছে? তাহলে আমরা হ্যাঁ, এর প্রশ্ন ছিল যে ওই রেজিস্টার অফ ডিমান্ড কালেকশন এন্ড ব্যালেন্স, ওটা কি আপলোড করতে হবে? ওই তো লাস্ট পেজটা, ওটা কি দিতে হবে? এর আগে তো অডিটে দিয়েছেন সিনপটিক রিপোর্ট, মানে লাস্ট ওই ডিমান্ড রেজিস্টার লাস্ট পেজটা, মানে রেজিস্টার অফ ডিমান্ড কোনটা হয় লাস্ট পেজটা, তাই তো? হ্যাঁ, ডিমান্ড রেজিস্টার কালেকশন, ওটা কি পুরো বইটাই রেজিস্টার বইটাই করতে হবে স্ক্যান করে? না, পুরোটা করতে হবে না, লাস্টেরটাই ওরা নেয়। আপনারা তো এর আগেও অডিট করিয়েছেন। হ্যাঁ,
তাহলে পুরো পুরো খাতাটা করতে গেলে তো অনেক হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে ওই লাস্ট পেজটা দেবেন। লাস্ট পেজটা করে দেবো। হ্যাঁ, সিনপটিক আছে যে পেজটায়। আচ্ছা আচ্ছা, তাই তো করেছেন এর আগের অডিটে। সার্টিফাইড মতো করতে হয়েছিল লাস্ট পেজে একটা সার্টিফাইড মতো করতে হয়েছিল, এত ডিমান্ড, এত এরিয়ার, এত কারেন্ট, আউট অফ এত মধ্যে এত কালেকশন হয়েছে, যেভাবে লিখে সেটা। ঠিক আছে, তো অডিট রিলেটেড এটুকুই বলার। আর সেকেন্ড যেটা বলবো, গ্রাম পঞ্চায়েতের যারা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছেন তারা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আরটিআই এর এসপিআইও, কেমন স্টেট এসপিআইও স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, ঠিক আছে। তো আর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব হচ্ছেন এফএফএ, ফার্স্ট অ্যাপিলিয়েট অথরিটি। সেক্ষেত্রে আমাদের যেটা আরটিআই পোর্টালে যে কাজটা করতে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। আমি একটা ম্যানুয়াল তৈরি করেছি, এটাও খুব বেশি কাজ নয়। আর এই কাজটা করতে গিয়ে জয়েন্ট ভিডিও সাহেবদের একটু হেল্প নিয়ে নেবেন। এই যে এই পোর্টালে ঢুকতে হবে wbic.wb.gov.in, এখানে /user/pn/login। এখানে ঢুকে এই যে পাবলিক অথরিটি, জাস্ট কিচ্ছু করতে হবে না। এই পোর্টালটা কখনো লগইন হয়, কখনো লগইন হয় না। পাবলিক অথরিটিতে ক্লিক করবেন, করে এখানে কি করবেন, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা বেছে নেবেন। বেছে নিয়ে এখানে পাসওয়ার্ড দেবেন 1 থেকে 6, আর এখানে ক্যাপচাতে যা লেখা থাকবে সেটা দিতে হবে, দিয়ে লগইন করবেন। লগইন যদি প্রথমবার পেজ লগইন না হয় আরেকবার চেষ্টা করবেন, 12 বারে চেষ্টা করবেন। লগইন করার পরে এরকম একটা ফর্ম খুলবে। এখানে কি দিতে হবে না, প্রধান সাহেবের ডিটেলস, প্রধান সাহেবের নাম, ডেজিগনেশন, কান্ট্রি, কন্ট্যাক্ট অ্যাড্রেস মানে গ্রাম পঞ্চায়েতের অ্যাড্রেস, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। দিয়ে এখানে সাবমিট করতে হবে। এটুকু এটা করবেন। করার পরে এসপিআইও হিসাবে, ধরুন এসপিআইও হিসাবে এখানে আপনার আগের ইয়ে সাহেবের নাম আছে। সেক্ষেত্রে আপনি যদি তার নাম চেঞ্জ করতে চান, সেখানে ইউজার আপডেশনে গিয়ে বর্তমান যে ইয়ে সাহেব আছে তার ইনফরমেশনটাকে এখানে দিয়ে সেভ করে দিলেই আগের ইনফরমেশনটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। পরের ইনফরমেশন, হ্যাঁ, পরের ইনফরমেশনটা আপডেট হয়ে যাবে। এবার আপডেট হওয়ার পরে যে কাজটা আমাদের এখানে করতে হবে সেটা হলো এই যে মেনুটা দেখতে পাচ্ছেন, অ্যানুয়াল কোয়ার্টারলি রিটার্ন। এখানে গিয়ে সাবমিট কোয়ার্টারলি রিটার্ন, এখানে গিয়ে ইয়ারটা দিতে হবে 2024। এটা কিন্তু ক্যালেন্ডার ইয়ার, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার আর ফোর্থ কোয়ার্টার। দেখুন, জানুয়ারি টু মার্চ, এপ্রিল টু জুন, জুলাই টু সেপ্টেম্বর, অক্টোবর টু ডিসেম্বর। প্রথম কোয়ার্টার সিলেক্ট করলেন, করার সঙ্গে সঙ্গে এরকম একটা ফর্ম খুলে যাবে, এখানে আপনার যা যা ইনফরমেশন আপনার কাছে শুট করা হয়েছে, আপনার কাছে চেয়েছে, তার সংখ্যাটা, জাস্ট সংখ্যা, আপনার নীল থাকলে নীল দিতে হবে, দিয়ে এই ফাইনালি এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। সাবমিট করে বলবো, বলছি স্যার আমি এটা এই পর্যন্ত করেছিলাম, নারায়ণতলা থেকে বলছি তো, জয়নগরে। বলছি এবার ওখানে এই পর্যন্ত হওয়ার পরে এই ফর্মটাও খুলেছিল, কিন্তু তারপর আমি আর করতে পারিনি, কারণ এখানে এতগুলো অপশনের দাম। শুনুন, এই যে এই বিষয়গুলো এখানে, এই যে টার্মগুলো আছে না, এই যে ওপেনিং ব্যালেন্স 0 হবে, নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড অ্যাজ ট্রান্সফার ফ্রম আদার PAS আন্ডার সেকশন 6(3), ঠিক আছে। এটা এই বিষয়গুলো আপনারা একটু জয়েন্ট ভিডিও সাহেবদের সঙ্গে কনসাল্ট করে নেবেন। ওনারা অ্যাজ এ এসপিআইও দীর্ঘদিন ধরে কাজ করেন, ওনারা এই বিষয়ে জানেন। আর জয়নগর 1 এর যিনি জয়েন্ট ভিডিও সাহেব আছেন, উনি নিজে ওনার ব্লকেটটা করেছেন, কোনো অসুবিধা হয়নি। এমন কিছু নেই যে আমাদের ধরুন 5টা কি, ধরুন ফার্স্ট কোয়ার্টারে 3টে পড়েছে, শুধু এমন কোনো জায়গা নেই যে শুধু সেখানে 3 সংখ্যাটা লিখে দেবো, এরকম কোনো জায়গায় স্পেসটা নেই। না, দেখুন, এই ফর্মের বিষয়ে আমি পরিষ্কার করে কিছু আপনাকে ইনপুট দিতে পারবো না, এটা জয়েন্ট ভিডিও সাহেবদের সঙ্গে কথা বলবেন এই ফর্মের ব্যাপারে।
ঠিক আছে? ঠিক আছে, এই ম্যানুয়ালটাও আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এই ম্যানুয়ালটা মানে স্টেপ বাই স্টেপ আমি এটা করেছি। এই যে দেখুন, প্রথমে লগ ইন করতে হবে, লগ ইন করার পরে এফএফএ ডিটেলসটা দিতে হবে, তারপরে এফএফএ ডিটেলস দেওয়ার পরে যদি ওই ইউজারের কিছু আপডেশনের প্রয়োজন হয়, এই যে দেখুন আপডেট করা যাবে। তারপরে কি করা যাবে, তারপরে অ্যানুয়াল কোয়ার্টারলি রিটার্নসে গিয়ে 4টে কোয়ার্টারের রিটার্নস গুলো সাবমিট করতে হবে। এই হচ্ছে আমাদের কাজ, আর কিচ্ছু নেই। ঠিক আছে, তো এইটুকুই আমার বলার। এবার যদি হ্যাঁ একটা কথা বলছি, ওই অডিট অনলাইনে আগের ইয়ের ওই প্রোফাইলটা আপডেট আছে, ওটা তো তাহলে প্রোফাইল আপডেট করতে হবে। লগ ইন করবেন, লগ ইন করে ঠিক এই জায়গাটা যাবেন, ইউজার অ্যাকাউন্ট সেটিং। ঠিক আছে, এখানে গিয়ে আপডেট প্রোফাইল। আচ্ছা, এই যে সিদ্ধার্থ কয়াল এখানে দেখতে পাচ্ছেন তো, এখানে অন্য নাম ছিল, এটা গতকাল আপডেট করা হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা, অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে আপডেট প্রোফাইল। সবাই দেখেছেন তো? হ্যাঁ দেখছি। অডিট অনলাইনের এই ইউজার অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে আপডেট প্রোফাইল, এখানে গিয়ে যেটা করবেন না সেটা বলে দিই। এই যে এখানে ক্লিক করা আছে না অটো জেনারেটেড আইডি, এটা কিন্তু এরকমই থাকবে, এর নিচে আর কিচ্ছু করবেন না, যা করবেন এর উপর থেকে। অনেকে ভুল করে এখানে ইমেলে ক্লিক করে দিয়েছে, তার ফলে কি হবে, এই আইডিটাই চেঞ্জ হয়ে যাবে, আইডিটা ইমেল আইডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা যেটা করবেন, প্রথমে নাম, মিডল নেম যদি কিছু থাকে দেবেন, তারপরে লাস্ট নেম, তারপরে পার্মানেন্ট এমপ্লয়ি নাম্বার, মানে আপনাদের IOSMS এর যে নাম্বারটা আছে পিই দিয়ে, সেই নাম্বারটা দেবেন। এখানে ডেট অফ জয়নিং, যিনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবে এই পঞ্চায়েতে যেদিন জয়েন করেছে সেই ডেটটা দেবেন, তার ডেট অফ বার্থটা দেবেন, তার জেন্ডার দেবেন, তার কাস্ট দেবেন, তার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবেন, এবং তারপরে ফোন নাম্বার দেবেন। আর এখানে জিপির ইমেল আইডিও দিতে পারবেন, পার্সোনাল ইমেল আইডিও দিতে পারেন। এইটুকুই করবেন, এর নিচে আর যাবেন না কেউ, করে আপডেট করে দেবেন। এটা কি এখন করে রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ, করে রাখুন আপনারা। বাস, ঠিক আছে। ঠিক আছে, এটা কি অডিট অনলাইনে? হ্যাঁ, অডিট অনলাইনে। ওখানে প্রোফাইল আপডেট করতে হবে? হ্যাঁ, প্রোফাইল যদি ইয়ে সাহেব চেঞ্জ হয়ে থাকে, ধরুন এখানে দেখাচ্ছে সিদ্ধার্থ কয়াল, এখানে যদি হয় জহুরুল গাজী, তাহলে এখানে জহুরুল গাজী করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্রোফাইলে আপডেট, কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড। হ্যালো গোবিন্দা, বলছি এটা ওই মানে অডিটের সঙ্গে অডিটের আগে কি এটা করতেই হবে? হ্যাঁ, এটা করে নিন। মানে না করলে অডিটের কোনো প্রবলেম নেই তো? যদি প্রবলেম নেই, কিন্তু এই অডিট অনলাইনে পোর্টালে আগে দিয়ে সাহেবের নামটাই থেকে যাবে। না, সেটা তো নাম তো আগে চেঞ্জ করা আমাদের ছিল, সেটা তো চেঞ্জ করে নিয়েছি, কারেন্ট যে আছে হ্যাঁ সেটা তো করে নিয়েছি আমরা। এবার এটা আপনাকে করতে হবে না। আচ্ছা আচ্ছা, এবার আমরা এটা করে নেবো আরটিআই এর পোর্টালে, আরটিআই এর মধ্যে ঢুকে এটা করে নেবো। হ্যাঁ হ্যাঁ, একটু শুনুন না, এটা করবেন কিন্তু একটু জয়েন্ট ভিডিও সাহেবদের গাইডেন্সে করবেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর তো এই আমার বলার ছিল। এবার আপনাদের কোশ্চেন যদি কারোর কিছু থাকে করুন। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ঠিক আছে। এই ম্যানুয়ালটা আমি শেয়ার করছি, এই ম্যানুয়ালটা। অনেক ধন্যবাদ। ম্যানুয়ালটা দিন, আর ওই যে পিডিএফটা দেখছিলাম না কি কি আপলোড করতে হবে, ওটা পেয়েছি। আপনার কাছে যেটা দেখছিলাম একটু পরিষ্কার, এটা একটু পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এটা ওয়ার্ড ফাইল আছে। হ্যাঁ ঠিক আছে, এটা আমি গ্রুপে এক্ষুনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে সকলকে ধন্যবাদ। আমরা তাহলে এই মিটিংটা শেষ করছি তাহলে। হ্যাঁ।